রায়ের এই বন্ধুত্ব সমস্যাটাকে যারা কিনা একটা মজা করার উৎসব বলে ভেবে নিয়েছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এবার সার্থকের বাবা রুখে দাঁড়ালো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার কান অবধি গোটা বিষয়টা পৌঁছানো মাত্র সার্থকের বাবা স্রোতকে বলতে থাকে যে কী রে, তোর কি মনে হয় তোর বাবা কি মরে গিয়েছে? বলতো তোর বাবা তোদের গোটা পরিবারের সকল বিপদ আপদের ঢাল হয়ে দাঁড়াবে, আর যেখানে কিনা আমার বড় মেয়ে যে কিনা রাই, তার এত বড় একটা বিপদ এসেছে সেখানে আমি ডাক্তার হয়ে হাতে হাত দিয়ে বসে থাকবো, সেটা তুই কী করে ভাবলি বলতো? তুই ভারী অন্যায় করেছিস যে আমার মেয়েটা এত বড় একটা বিপদের মুখে পড়ে আছে, তার সত্ত্বেও তুই আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন বলে মনে করলি না। স্রোত কী রে সার্থক, তুইও তো সকল বিষয়টা জানতিস না? তখন এই কথা বললাম যে সার্থক বলতে থাকে যে বাবা, সকল বিষয় এত তাড়াহুড়ার মধ্যে ঘটে গেলো জানো তো, আমার বড্ড বেশি খারাপ লাগছে রাই দিদিভাইটার জন্য। একের পর এক অশান্তি তার জীবনে বয়েই চলেছে, কিন্তু তা সত্ত্বেও এর শেষ কোথাও আমি দেখতে পাচ্ছি না। এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে দেখ স্রোত, আমি তোকে একটা কথা বলছি, কেউ হয়তো বা ইচ্ছাকৃতভাবে তোর দিদিভাইয়ের এই বন্ধুত্বের সমস্যাটাকে হাইলাইট করার জন্য অনির্বাণের সামনে এবং অনির্বাণ এবং রায়ের সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এটা চক্রান্ত করেছে, কিন্তু সেই মানুষটাকে তাকে আসলে তোদেরকে খুঁজে বার করতে হবে। আর আমি খুব ভালো করেই জানি যে এই কাজে অন্তত আর যাই হোক না কেন আমি নির্দ্বিধায় তোদের উপরে ভরসা করতে পারি। কী রে স্রোত, কী রে সার্থক, তোরা আমাকে কথা দে যে তোরা রায়ের এই বিপদের দিনে রায়ের পাশে দাঁড়াবি। তখন এই কথা বলা হচ্ছে স্রোত বলতে থাকে যে কিন্তু আঙ্কেল, আমরা এটা কী করে প্রমাণ করবো বলো তো? সেই ল্যাবে তো নিশ্চয়ই আমাদেরকে ঢুকতে দেবে না। তার থেকেও বড় কথা যে সেই হসপিটালে যে এই রিপোর্টে গরমিলটা হয়েছে সেটা আমরা কী করে প্রমাণ করবো বলো তো? একটা কথা তুমি ভেবে দেখেছো, যখন আমরা সেই ডক্টরটাকে গিয়ে চার্জ করবো যে কিনা অনেক দাদাভাইয়ের সামনে এই রিপোর্টটা পড়ে শুনিয়েছে, তার কাছে যদি আমরা সোজাসুজিভাবে এই কথাটা গিয়ে বলি তাহলে নিশ্চয়ই সে স্বীকার করবে না। আর যদি সে টাকার প্রলোভনে এই কথাটা বলেও থাকে তাহলে নিশ্চয়ই সেই বিষয়টা আমাদের কাছে তো বলতে চাইবে না, তাই না? এখন এটা আমরা কী করে পারবো বলো তো? তখন এই কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে যে সেই বিষয়টাকে নিয়ে তোদের ভাবার কোনো প্রয়োজন নেই, যেখানে কিনা তোদের বাবা আছে, তোদের বাবা সব কিছু সামলে নিবে, কিন্তু তার থেকে বড় কথা তোদেরকে সেই আসল রিপোর্টটা খুঁজে বার করতে হবে, যেটা কিনা তোর দিদিভাইয়ের টেস্ট দেওয়ার পর বেরিয়েছিল, কিন্তু সেটা কী করে বার করবি সেই বুদ্ধিটাই এবার তোদের মাথা থেকে বের করতে হবে। ওদিকে সার্থক বলতে থাকে যে বাবা, আমার কাছে একটা প্ল্যান আছে। আচ্ছা স্রোত, আমরা আমাদের মেডিকেল সব ইনস্ট্রুমেন্ট নিয়ে যদি আমরা সেই ল্যাবে ঢোকার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আমরা এক না একবার তো সফল হয়েই যাবো সেই ল্যাবে ঢোকার। আর একবার যদি সেই ল্যাবে ঢুকে আমরা সেই কম্পিউটারটাকে ঘাটাঘাটি করার পর যদি সেই রিপোর্টটাকে বের করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। সকল বিষয়টাকে প্রমাণ করতে আমাদের জন্য সবথেকে বেশি সহায়তা করবে এই একমাত্র এই ল্যাব রিপোর্টটা। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনার মুখ থেকে কথাটা বলতে যতটা সহজ বলে মনে হলো, আমার মনে হয় না যে কাজটা করতে এতটা সহজ হবে। কারণ আপনি একবার ভেবে দেখেছেন সেই ল্যাবে যে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি থাকবে, সিসিটিভি থেকে শুরু করে সকল কিছুই সেখানে উপস্থিত থাকবে। সকল কিছুর আড়ালে আমরা কী করে কাজটা করবো বলুন তো? রাতের আধারেও যদি আমরা যাই তার সত্ত্বেও তো সেই কম্পিউটারের পাসওয়ার্ডটা আমাদের লাগবে, কিন্তু সেই পাসওয়ার্ডটা আমাদেরকে কে এনে দিবে বলুন তো? আপনি নিশ্চয়ই সেই পাসওয়ার্ডটা জানবেন না, কারণ সেই হসপিটালে আপনি কোনো রকম কোনো চাকরিও করেন না। তাহলে সেটা কী করে সম্ভব হবে স্যার, আপনি বলুন? তখন এই কথা বলার মতো সাথে সব ম্যানেজ হয়ে যাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।